বাংলা সিনেমায় রাজনৈতিক নেতার ক্যারেক্টার। সেলিম ভাই জিন্দাবাদ। আমার নেতা তোমার নেতা হারুন ভাই। মান্না ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ইঞ্জিনা ঢাকা ঢাকা ঢাকা। থামেন আপনারা। সিনেমায় নায়করা যখন রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করে তখন তাদেরকে দেখলে মনে হয় বাস্তবেও যদি আমাদের নেতারা এমন হতো তাহলে পুরো দেশটাই বদলে যেত। রাজনৈতিক নেতার এই চরিত্রটাকে আমাদের বাংলা সিনেমার অনেক নায়করা বিভিন্ন সময় প্লে করেছেন। এমনও নায়ক আছেন যাদের ভাষণ দেওয়ার স্টাইল অ্যান্ড জনগণের সাথে কথা বলার ধরন দেখে মনে হয়েছে যে তারা কোনো অভিনেতা নয়, সত্যি সত্যি একজন পলিটিক্যাল লিডার। তো ভাই লোক, আজকে আমরা কথা বলবো বাংলা সিনেমার এমন কিছু নায়কদেরকে নিয়ে যারা সিনেমায় নির্বাচন করার পাশাপাশি একজন রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেছে। ভিডিও শেষে অবশ্যই জানাবেন অ্যাজ এ পলিটিক্যাল পার্সন অ্যান্ড ক্যারেক্টার হিসেবে আপনার কাছে ভালো লেগেছে কোন নেতাকে, কোন নায়ককে। তো কি অবস্থায় আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বেস্ট ইন পলিটিক্যাল লিডার ক্যারেক্টার। নাম্বার 7, রুবেল সিনেমা জননেতা। এই সিনেমাটিতে মূলত এক বিশাল রাজনৈতিক নেতাকে খুবই বিকৃতভাবে দেখানো হয়েছে, যে কিনা দাড়ি টুপি পরে তারপরও বিভিন্ন রকম উদ্ভট সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। ছবিটি মূলত সেই সময়ের দেশের সরকারকে খুশি করানোর জন্য বানানো হয়েছিল। সেই সিনেমায় আমরা রুবেলকে একজন প্রতিবাদী মানুষ থেকে রাজনৈতিক নেতা হয়ে উঠতে দেখি এবং সে নাদের মোল্লা নামে একজনের বিরুদ্ধে নির্বাচন করে। শিক্ষা শিক্ষা, ঐক্য ঐক্য, প্রগতি প্রগতি। নাম্বার 6, ইলিয়াস কাঞ্চন সিনেমা চেয়ারম্যান। এই সিনেমাটিতে আমরা গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন স্যারকে গ্রামের এক চেয়ারম্যানের চরিত্রে দেখতে পাই, যে কিনা শহরে পড়ালেখা করে গ্রামে ফিরে। তার বাবা থাকে ইউনিয়নের রানিং চেয়ারম্যান, যিনি মারা যাওয়ায় এলাকার মেম্বার ও জনগণরা মিলে তাকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়ে দেয়। এই সিনেমাটিতে ইউনিয়ন ভিত্তিক পলিটিক্সটাকে দেখানো হয়েছে, যে কিভাবে অনেক বড় লোকের সন্ত্রাসী ছেলেরা রাজনীতিটাকে তাদের বাপদাদার সম্পত্তি মনে করে। তবে সিনেমায় যে যোগ্য সে চেয়ারম্যান হলেও বাস্তবে কিন্তু তা হয় না। আজ আপনারা আমাকে যে দায়িত্ব দিলেন, আমি বাবার কসম খেয়ে বলছি, এই গ্রামের মানুষের উপকারে এখন আমার প্রধান কাজ। নাম্বার 5, সালমান শাহ সিনেমা বিক্ষোভ। যারা কলেজ বা ভার্সিটিতে পড়েন এবং ছাত্র রাজনীতি করেন তাদের জন্য এই সিনেমাটি একটা মাস্ট ওয়াচ সিনেমা। দিস ফিল্ম অ্যাবাউট স্টুডেন্ট পলিটিক্স। ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত এবং ছাত্র নেতাদের কেমন হওয়া দরকার, এই সিনেমাটি আমাদেরকে শিক্ষা দেয়। সিনেমায় আমরা সালমান শাহকে একজন তেজি ছাত্রনেতা বা ডাকসু নেতাও বলতে পারেন, এরকম একটা চরিত্রে দেখতে পাই, যে কিনা কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না। সিনেমায় কিভাবে অন্যান্য রাজনৈতিক দলের বড় বড় নেতারা গুন্ডাদের মাধ্যমে কলেজ বা ভার্সিটিতে নির্বাচন করে কলেজটাকে নিয়ন্ত্রণ করে, সেই দিকটা খুবই সুন্দর মতো দেখানো হয়েছে। টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে, ভোট কেনে, তাদের আদর্শ হয় তারা কালোবাজারি, না হয় কালোবাজারিদের সহায়তাকারী অথবা বিদেশি প্রভুদের মদতপুষ্ট তাবেদার। নাম্বার 4, আমিন খান সিনেমার টোকাই থেকে হিরো। এই সিনেমার গল্পটা খুব ইন্টারেস্টিং। সিনেমার শুরুতে আমরা তাকে রাস্তার টোকাই থেকে এক দুর্নীতিবাজ নেতার ক্যাডার হিসাবে দেখতে পাই। পরবর্তীতে সে নেতার সুযোগ নিয়ে সে মেয়র পদে নির্বাচন করে এবং বিপুল ভোটে জয়লাভ করেন, আর মেয়র হয়ে পুরোপুরি বদলে যান। সমস্ত সন্ত্রাসবাদ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। সিনেমায় অ্যাজ এ মেয়র হিসেবে অসাধারণ অভিনয় করেছেন আমিন খান। তবে আমার একটা প্রশ্ন, একজন টোকাই যে কিনা কোনো পড়ালেখা করে নাই, সে মেয়র হয় কিভাবে? আজ সময় এসেছে, আজ আমাদের এমন একজনকে নির্বাচিত করতে হবে যে সাধারণ মানুষের কষ্ট বোঝে, দুঃখ বুঝে। নাম্বার 3, শাকিব খান সিনেমা রাজনীতি। শাকিব খান অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসেবে বেশ কয়েকবার অভিনয় করেছেন। তিনি ভাষণ দেওয়ার সময় একজন প্রফেশনাল রাজনীতিবিদের মতোই ভাষণ দিতে জানে। তাছাড়া তিনি এই ক্যারেক্টারটাকে একেবারে পারফেক্ট ভাবে পোর্ট্রে করতে পারে, বলতে পারেন এই ক্যারেক্টারটার জন্য একজন পারফেক্ট অ্যাক্টর। রাজনীতি সিনেমায় আমরা তাকে জননেতা পার্টির চেয়ারম্যান অথবা বলতে পারেন যে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাই, যেখানে তার বাবা মারা যাওয়ার পর পুরো পার্টির দায়িত্ব এসে পড়ে তার ঘাড়ে। আর একজন সুশিক্ষিত মানুষ হওয়ায় কিভাবে সকল চক্রান্তকে পিছনে ফেলে সমস্ত পার্টিটাকে শক্ত হাতে পরিচালনা করে, এই পুরো গল্পটা আমরা সিনেমায় দেখেছিলাম। এন্ড ইট ইজ ওয়েল মেড পলিটিক্যাল সিনেমা। এরপরেও কি চুপ করে থাকবেন আপনারা তার জবাব দেবেন আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে। নাম্বার 2, আরফিন শুভ সিনেমা মুজিব। আমার ভিডিওটা কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলকে নিয়ে না, শুধুমাত্র ক্যারেক্টারটাকে নিয়ে। আর একজন নেতার চরিত্রে অভিনয় করার সবচেয়ে বড় সুযোগটা পেয়েছিলেন আরফিন শুভ, কারণ এত বড় বিগ অ্যারেঞ্জমেন্টে বিগ স্কেলে কোনো রাজনৈতিক সিনেমায় অভিনয় করার সুযোগ আর কোনো নায়ক পায়নি। আর আরফিন শুভ এই চরিত্রটাকে ফুটিয়ে তোলার পুরোপুরি চেষ্টা করেছেন তার সবটা দিয়ে। দুর্ভাগ্যবশত সিনেমা রিলিজ হওয়ার পর থেকে তার ক্যারিয়ারের ডাউনফল শুরু হয়ে গেছে। পাশাপাশি সিনেমাটা রিলিজ হওয়ার পর সিনেমা হলে তার প্রশংসা হয়েছে কম, নাটক হয়েছে তার চেয়ে অনেক বেশি।
Give us ammunition, give us rations, and then you will see for yourselves how the Bengali will fight. Chawal khata hai. নাম্বার 1, মান্না সিনেমা মিনিস্টার। এই সিনেমাটা এমন একটা সিনেমা যে সিনেমায় বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন সকল সরকারের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে। সিনেমার এক একটা ডায়লগ যেন আগুন ধরিয়ে দেয়। এই সিনেমায় আমরা মহানায়ক মান্নাকে 7 দিনের জন্য মন্ত্রী হতে দেখি, আর সে সিনেমায় এই 7 দিনে আমাদেরকে দেখিয়ে দেয় যে একজন মন্ত্রী চাইলে অল্প কিছুদিনের মধ্যেই কিভাবে দেশের সকল চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যায়, কিভাবে অল্প কিছুদিনে সবকিছু বন্ধ করে দেওয়া যায় বলতে পারেন। শুধু তাই নয়, সরকারের উপর মহলের বড় বড় আমলা অফিসারদের ঘুষ খাওয়ার রাস্তাও বন্ধ করে দেওয়া যায়, সেই সিস্টেমটাও আমাদেরকে দেখিয়েছিল। সন্ত্রাসীরা যারা খুশি মারতাছে, রাজনীতিবিদরা জনগণকে কইতাছে স্বাধীনতার সুখ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, ঘরে ঘরে। তো ভাই লোক, আপনার মতে একজন পলিটিক্যাল নেতার চরিত্রে সবচেয়ে অসাধারণ অভিনয় করেছে কোন নায়ক? কাকে দেখে মনে হয়েছে একজন রাজনীতিবিদ নেতার এমনই হওয়া উচিত, আর এইরকম নেতা থাকলে আমাদের বাংলাদেশটাই বদলে যেত? আপনার মূল্যবান মতামত আমাকে দিন, বিনিময়ে আমি আপনাকে আরো ইন্টারেস্টিং ভিডিও দিব। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।